প্রথমে কিছু আলু নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে হাফ কেজির একটু বেশি মানে 700 গ্রাম আলু আছে, এগুলো আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 7টা ডিম, এগুলো আমি প্রেসারে সিদ্ধ করতে দেব। আমি প্রেসারে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে দেব আলুর উপরে। হয়ে গেছে, আমি এখন পানি দেব। পানিটা এমনভাবে দিবেন যাতে ডিম আর আলু ডুবে যায় পানির ভিতরে, একদম না ডুবালেই হবে। এখন আমি 4-5টা সিটি দিয়ে নেব। আমি এখন আলুগুলো ছিলে নেব। এইভাবে আলু আর ডিমগুলো আমি ছিলে নেব। আমার আলুগুলো ছেলা হয়ে গেছে, আমি এখন এগুলো ভালো করে ছেনে নেব। এইভাবে আলু ভর্তার মতোই ভর্তা করতে হবে। ভালো করে এটা ছেনতে হবে। ছেনাটা কিন্তু আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ এটা ভালোভাবে না ছেনলে কিন্তু তরকারিটা স্বাদ হবে না। এখন এর মধ্যে একটু করে পানি দেব আর ছেনব। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই পানিটা দিলে ভালোভাবে আলুটা কষানো যায়। অল্প অল্প পানি দেব আর ছেনব। আর একটু পানি দিতে হবে। আমার এখানে 1 কাপের মতো পানি লাগবে। এইভাবে ছেনতে হবে। হয়ে গেছে আমার ছেনা। আমি ডিমগুলো ভাজার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়েছি, দিয়ে এটা মাখিয়ে নেব। তারপর এটা ভাজবো। তো ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু একটু চিড়ে নিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব। এভাবে ডিমগুলো ভেজে নেব। ডিমটা হালকা একটু লাল হয়ে গেলে ভাজা হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমি এখন তরকারিটা রান্না করার জন্য একটা প্যান দিয়ে দিলাম। এখন আমি এর ভিতর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখন এটা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দেব কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেরকম খান ওরকম দিবেন, বেশিও দিতে পারেন আবার কম করেও দিতে পারেন। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজবো। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ ধনিয়া বাটা, 1.5 চা চামচ জিরা বাটা,
তারপর একটু নেড়ে দেব। তারপর দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ। এগুলো সব উপকরণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট কষাবো। 1 মিনিট কষানোর পর আমি আলুগুলো ছেনে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু ভালো করে না কষালে আসল টেস্টটা আসবে না তরকারিতে। আমি 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এখানে পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 8 কাপ পানি দিলাম, কারণ আলুটার থেকে কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যায় শেষে। এর জন্য একটু বেশি করেই পানি দিতে হবে, আর বেশি করে জাল দিলে তরকারিটা বেশি স্বাদ হয়। এখন এটা বলক আসলে আমি এর ভিতরে ডিম দিয়ে দেব। তরকারিতে কিন্তু বলক চলে এসেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেব, ডিমের যে তেলটা আছে সেই তেলটাও আমি দিয়ে দেব। তারপর এটা আমি হাই হিটে কয়েক মিনিট জাল দিয়ে নেব। 4 মিনিট জাল হওয়ার পর আমি এটার ভিতরে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর 1 মিনিট জাল দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরো টেনে আসবে। তো হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেল। তো হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর ডাল। আমি যারা একদমই রান্নাতে নতুন তাদের জন্য রান্নাটা করলাম, আর আমি বাঙালিদের সব রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আর আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।